আমরা গত পার্টে এখানে ছিলাম প্রোডাক্ট পেজটা ডিজাইন করেছিলাম অর্থাৎ টেবলটা। আজকে হচ্ছে আমরা এখানে অ্যাড নিউ প্রোডাক্টে লিংক অ্যাড করব এবং এখানে ক্লিক করে অ্যাড প্রোডাক্ট পেজটা ডিজাইন করব এবং প্রোডাক্ট এর কাজটা করে ফেলবো। তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা প্রথমে এডিটরে আসি, এসে একটা রাউট তৈরি করে নিই। প্রথমেই আমরা ওয়েবে আসলাম, দেন উপরে যেটা রয়েছে এটাকে আমি এখান থেকে কপি করে ডুপ্লিকেট করে নিচ্ছি। দেন এখানে আমরা যেটা করতে পারি, দেখুন এখানে এখন আমাদের মেথডটার নাম হবে কি, আমরা এটাকে করে দিতে পারি অ্যাড নিউ প্রোডাক্ট। আচ্ছা, অ্যাড নিউ প্রোডাক্ট করে দিলাম। দেন ইউআরএলটাকে আমরা চেঞ্জ করে এখানে করে দিতে পারি অ্যাড নিউ প্রোডাক্ট করে দিলাম। এবং এইখানে আমরা কিন্তু অবশ্যই নেম ইউজ করব রাউটগুলা। তো রাউটগুলার নেম ইউজ করার জন্য এখানে আমি একটা নেম ক্রিয়েট করে নিচ্ছি। নেম, এটার নাম দিয়ে দিচ্ছি আমরা অ্যাড ডট প্রোডাক্ট। তো এটা একটু সরে যাচ্ছে, একটু চাপিয়ে দিচ্ছি আমাকে। তো প্রথমে যেটা রয়েছে এটার নাম দিলাম আমি অ্যাড ডট প্রোডাক্ট, এবং উপরে যেটা রয়েছে চাইলে একইভাবে এটারও আমরা একটা নাম দিতে পারি। তো এটার নাম দিয়ে দিচ্ছি আমি এখান থেকে অল ডট প্রোডাক্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখন আমাদের যেটা করতে হবে এখানে মেথডটা তৈরি করতে হবে। ইমেজ কন্ট্রোলারে আরেকটা মেথড তৈরি করতে হবে যেটা হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্ট, যার মাধ্যমে আমরা প্রোডাক্ট অ্যাড করার জন্য পেজটা তৈরি করব। তো আসলাম এখানে, এসে আমরা যেটা করতে পারি, দেখুন এখানে আরেকটা ফাংশন তৈরি করতে পারি, পাবলিক ফাংশন। আমরা মেথড এখানে এটা দিয়ে দিলাম যেটা আমরা ডিফাইন করে এসেছি। তারপর এখানে এটাকে আমরা বলে দিচ্ছি এখান থেকে রিটার্ন করবে কি ভিউ। রিটার্ন ভিউতে কিন্তু এখনো কিছু নেই, তো এখানে আমরা একটা পেজ ক্রিয়েট করব অ্যাড নিউ প্রোডাক্ট। আচ্ছা, তো অ্যাড নিউ প্রোডাক্টটা কিন্তু আমরা এখনো তৈরি করিনি, এটাকে আমাদের তৈরি করতে হবে। এটাকে আমি এখান থেকে কপি করছি, করে এই নিচে দেখুন আমাদের যে রিসোর্স রয়েছে ভিউর মধ্যে, এই ভিউতে আরেকটা ফাইল তৈরি করতে হবে। এখানে আমি দিয়ে দিলাম এটা অ্যাড নিউ প্রোডাক্ট ডট প্লেট ডট পিএইচপি। দেন এখান থেকে এন্টার প্রেস করলাম, করে আমাদের যে প্রোডাক্টস পেজটা রয়েছে সেই পেজটাকে আমরা কি করতে পারি, এক্স্যাক্টলি কপি করতে পারি, করে এখানে অ্যাড নিউ প্রোডাক্ট যেটা রয়েছে এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন যেটা করব, দেখুন এখানে কিন্তু আমাদের আর টেবিলের দরকার নাই। টেবিলটাকে আমরা এখান থেকে উঠিয়ে দিতে পারি। এই যে টেবিলটা, এই টেবিলটাকে আমি এখান থেকে উঠিয়ে দিলাম। কার্ডবোর্ডের ভিতরে আমি যেটা করতে পারি, এখানে একটা ফর্ম ট্যাগ ইউজ করতে পারি আমরা ডিজাইন করার জন্য। তো এখানে আমি একটা ফর্ম ট্যাগ নিয়ে নিলাম। দেন ফর্মের ভিতরে অ্যাকশনটাকে আপাতত আমি খালি রাখলাম, একটা রো নিয়ে নিচ্ছি। এখানে একটা ডিআইভি ডট রো নিয়ে নিলাম। দেন এই রো এর মধ্যে আমরা কি করতে পারি, এখন চাইলে কিছু আচ্ছা, এখানে ফর্ম ট্যাগের মধ্যে আমরা এখন কিছু ডিভ নিয়ে নিতে পারি, যেমন হচ্ছে ডিআইভি ডট ফর্ম গ্রুপ নিয়ে নিতে পারি, এফআরএম ফর্ম গ্রুপ। ফর্ম গ্রুপ নিয়ে নিলাম। দেন এর ভিতরে আমি একটা লেভেল নিয়ে নিচ্ছি। লেভেলে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে হবে কি আমাদের প্রোডাক্ট নেম হবে। দেন এখানে একটা ইনপুট ফিল্ড নিতে পারি আমরা, ইনপুট ফিল্ডের টাইপ হবে টেক্সট। ওকে, সমস্যা নেই। এখানে আমরা একটা নেম নিতে পারি, প্রোডাক্টের নেম হবে কি, শুধু নেমই রাখছি আমি। দেন এখানে একটা ক্লাস নিতে পারি, CLASS ক্লাস, সরি ক্লাস। ক্লাসের মধ্যে আমরা নিতে পারি হচ্ছে ফর্ম কন্ট্রোল। দেন চাইলে কি করতে পারি, একটা প্লেস হোল্ডার অ্যাড করতে পারেন আপনারা। আচ্ছা, আমি আপাতত এটাই রাখলাম। দেন এখানে এটাকে একটু নিচে এসে যদি আমরা ডুপ্লিকেট করে ফেলি, দেখুন এটাকে আমি ডুপ্লিকেট করলাম, করে এখানে আরো একটা নিয়ে নিলাম। দেন এটাকে আমরা করে দিতে পারি প্রোডাক্ট ইমেজ। তো এখন চাইলে এই ডিপগুলোতে আমরা একটা মার্জিনও নিয়ে নিতে পারি। আমি একটা মার্জিন দিয়ে দিচ্ছি, মার্জিন বটম 3 করে দিচ্ছি। কিভাবে, এখানে যেটা রয়েছে এটা তো আমি মার্জিন বটম 3 দিয়ে দিচ্ছি, এবং লাস্টে একেবারে যেটা করতে হবে আমাদের একটা বাটন নিতে হবে প্রোডাক্ট অ্যাড করার জন্য। তো এখানে আমি একটা বাটন যদি নেই, বাটন টাইপ বলে দিচ্ছি আমরা এটাকে সাবমিট। আচ্ছা, দেন সাবমিট করার পর, আচ্ছা এটাকে আমরা, আচ্ছা বাটন টাইপ সাবমিট আমরা রাখতে পারি, কোনো সমস্যা নেই। এখানে আমি বলে দিচ্ছি সাবমিট। দেন এখন এখানে চাইলে আমরা কিছু ক্লাস নিতে পারি। ক্লাস নিলাম আমি এখানে বিটিএন ডার্ক। আচ্ছা, তো আমরা যদি এখন আমাদের আউটপুটটা একটু দেখি, তো আউটপুটটা দেখার জন্য কি করব আমরা, দেখুন আমরা যে রাউটটা তৈরি করেছি এখন এখানে, এই যে এটা অ্যাড নিউ প্রোডাক্ট। তো অ্যাড নিউ প্রোডাক্ট রাউটের যে নেমটা রয়েছে আমি এটাকে একটু এই পাশে চাপিয়ে দিচ্ছি।
তো যে নেমটা রয়েছে সেটা হচ্ছে অ্যাড প্রোডাক্ট। তো অ্যাড প্রোডাক্টে ক্লিক করলেই কিন্তু আমরা এই পেজটাতে চলে আসবো অ্যাড নিউ প্রোডাক্টে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এই অ্যাড প্রোডাক্ট যে টেবিলটা রয়েছে এখানে আসতে হবে। এসে এই যে দেখুন অ্যাড নিউ প্রোডাক্ট যেটা রয়েছে এখানে আমরা হিট করব। তো হিট করার জন্য এইখানে আমাদের কি করতে হবে, রাউটটাকে দিয়ে দিতে হবে। রাউটটাকে এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে দিয়ে দিচ্ছি। তো এখন আমরা যদি অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করি আমি কিন্তু অ্যাড নিউ প্রোডাক্ট যে পেজটা রয়েছে সেখানে চলে যাব। আচ্ছা, আসলাম। এসে এটাকে যদি আমরা এখান থেকে রিলোড করি এবং এইখানে অ্যাড নিউ প্রোডাক্টে যদি কার্সার নেই তাহলে নিচে দেখুন ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করি, করলে এখানে এই যে দেখুন লারাবেল 9 ইমেজ ক্রুড, দেন হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে রয়েছে হচ্ছে প্রোডাক্টের নেম এবং প্রোডাক্টের ইমেজ। তো ইমেজ ফিল্ডটা এরকম থাকবে না, এটা টাইপটাকে আমাদের ফাইল করে দিতে হবে। তো আমরা আসি এখন আবার এখানে এসে আমাদের যে অ্যাড নিউ প্রোডাক্ট রয়েছে এখানে যে ইমেজটা রয়েছে এটাকে আমরা টাইপ করে দিচ্ছি এখানে ফাইল। তো এটাকে আমি সেভ করলাম। সেভ করার পর এটাকে যদি এখান থেকে রিলোড করি তাহলে এখানে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ যে ফাইলটা রয়েছে সেটা ফাইল চলে এসেছে। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদেরকে আরো একটা রাউট তৈরি করতে হবে। এখান থেকে আমি আসলাম আবার হচ্ছে web.php তে, দেন এখানে যেটা রয়েছে এটাকে কপি করে আমরা ডুপ্লিকেট করে দিচ্ছি। দেন ডুপ্লিকেট করার পর রাউটটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, স্টোর নিউ প্রোডাক্ট করে দিচ্ছি, অথবা আমরা এটাকে চাইলে শুধু স্টোর প্রোডাক্ট করে দিতে পারি। স্টোর প্রোডাক্ট করে দিচ্ছি। দেন এখানে যে ক্লাসটা রয়েছে আমাদেরকে অবশ্যই চেঞ্জ করে দিতে হবে এটা। তো এটাকেও আমি এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টের পরিবর্তে স্টোর প্রোডাক্ট করে দিচ্ছি এবং এইখানে আমাদের যে নেমটা রয়েছে রাউট এটাকেও আমি এখান থেকে স্টোর প্রোডাক্ট করে দিচ্ছি। আচ্ছা, তো এখন স্টোর প্রোডাক্টের জন্য আমাদের কি করতে হবে, একটা মেথড তৈরি করতে হবে। তো এখান থেকে আসলাম আমি ইমেজ ক্রুড কন্ট্রোলারে, এসে এইখানে আমরা যেটা করব এখানে আমরা একটা পাবলিক ফাংশন তৈরি করতে পারি, পাবলিক ফাংশন। তো আমাদের ফাংশনের নেম যেটা রয়েছে এটাকে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। দেন এখানে অবশ্যই কি করতে হবে, যেহেতু প্রোডাক্ট ইনসার্ট করব আমাদের রিকোয়েস্ট ক্লাস কিন্তু অ্যাড করতে হবে, রিকোয়েস্ট, দেন হচ্ছে ডলার রিকোয়েস্ট। আচ্ছা, তো এখন এখানে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমাদের ভ্যালিডেশনের কাজটা করে নিতে হবে। তো ভ্যালিডেশন করার জন্য আমরা কি করতে পারি, ডলার রিকোয়েস্ট ভ্যালিডেট, ভ্যালিডেটের মধ্যে অবশ্যই একটা অ্যারে যাবে, আমরা অ্যারে দিয়ে দিলাম। দেন এখানে এটার ভিতরে হচ্ছে আমরা প্রোডাক্টের প্রথমেই হচ্ছে আমাদের কি রয়েছে, প্রোডাক্টের একটা নেম থাকবে, আমরা নেম নিয়ে নিলাম। দেন নেমটাকে আমরা এখান থেকে করে দিচ্ছি কি রিকোয়ার্ড। তো এখানে ভ্যালিডেশন করাটা আমার উদ্দেশ্য না, আমি সিম্পল একটা ভ্যালিডেশন করে দিচ্ছি, বাট আপনারা চাইলে কিন্তু আমি ভ্যালিডেশন নিয়ে ডিটেলস সেশন করে রেখেছি, সেগুলো দেখতে পারেন। তো এরপরে আমাদের যেটা রয়েছে, আচ্ছা এখানে ইমেজ ফিল্ডটা কি ছিল আমার মনে নেই এক্স্যাক্টলি, আমি একটু দেখে আসি অ্যাড নিউ প্রোডাক্টে। এখানে কিন্তু দেখেন আমাদের ইমেজ ফিল্ডটাকে কিন্তু চেঞ্জ করে দিতে হবে, এটাকে আমি ইমেজ করে দিচ্ছি এখান থেকে। আচ্ছা, তো ইমেজ করে আমি যদি আবার কন্ট্রোলারে আসি, এসে এইটাকে আমি এখান থেকে ইমেজ করে দিচ্ছি। দেন এখানে এটা প্রথমেই হচ্ছে রিকোয়ার্ড থাকবে আমাদের, দেন হচ্ছে এটাকে ইমেজের টাইপগুলো আমরা বলে দিব। ইমেজের টাইপ কি হবে আমার, এটা হতে পারে পিএনজি হতে পারে, জেপিজি হতে পারে, দেন এটা হতে পারে জেপিইজি, গিফ, আর অনেক কিছু হতে পারে, আপনারা এগুলা দিবেন। আমি 3টা রাখলাম এখানে, দিয়ে এটাকে সেভ করলাম। সেভ করার পর এখন এখানে আরেকটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে আমরা এই যে প্রোডাক্টটা স্টোরের যে মেথডটা করেছি এখানে দেখুন, আমরা যখনই কি করব এইখানে হিট করব সাবমিটে, তখন কিন্তু আমাদের অ্যাকশনটা ঘটাতে হবে। কোন অ্যাকশনটা, প্রোডাক্ট স্টোর করার জন্য যেই রাউটটা রয়েছে সেটাকে সাবমিট করাতে হবে। তো সেটাকে সাবমিট করানোর জন্য রাউটে আমাদের যে নেমটা রয়েছে যে স্টোর প্রোডাক্ট, এইটাকে আমাদের এখান থেকে ধরতে হবে। ধরে আমাদের যে ফর্মটা রয়েছে অ্যাড নিউ প্রোডাক্টের জন্য তার যে অ্যাকশন রয়েছে সেখানে কিন্তু আমাদের এটা দিয়ে দিতে হবে। তো ফর্মে আসলাম, এসে এর যে অ্যাকশনটা রয়েছে এখানে আমরা একটা রাউটটা নিয়ে নিচ্ছি, রাউট, দেন এখানে এটাকে দিয়ে দিচ্ছি। এবং এই ফর্মে আমাদের মেথড কি হবে, অবশ্যই কিন্তু পোস্ট হবে। তো মেথড আমি এখান থেকে বলে দিচ্ছি পোস্ট। দেন এখানে আমরা চাইলে আরেকটা কাজ করতে হবে আমাদেরকে, এটা হচ্ছে @ CSRF টোকেন কিন্তু জেনারেট করতে হবে। তো এটাও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন যদি আমি আমার পেজটাকে সাবমিট করি তাহলে কি করতে হবে, এখন দেখুন আমরা যখন এখানে এটাকে সাবমিট করব এখানে কিন্তু আমাদের কিছু ভ্যালিডেশন মেসেজ দেখাতে হবে। তো ভ্যালিডেশন মেসেজগুলো দেখানোর জন্য আমরা কি করতে পারি, লারাভেলের যে অফিসিয়াল ডকুমেন্টেশন রয়েছে এখানে আসবো, এসে এখান থেকে ডিসপ্লে ভ্যালিডেশন যে এররগুলো রয়েছে এখানে রয়েছে, তো এখান থেকে আমরা চাইলে এটাকে কি করতে পারি, নিতে পারি ভ্যালিডেশন এরর।
তো এটাকে আমি এখানে আসলাম, এসে আমাদের যে কোড রয়েছে ফর্মটা ঠিক উপরে বডির নিচে আমরা কি করতে পারি, ভ্যালিডেশন এররগুলো এখানে ডিসপ্লে করাতে পারি। আচ্ছা, তো এটাকে আমি দিয়ে দিলাম এখানে। তো এখন আমি এগুলাতে কিন্তু খুব বেশি একটা সময় দিচ্ছি না, কারণ আমি কোড নিয়ে এগুলো নিয়ে আরো সেশন করে রেখেছি, আমি ইমেজ কোডটা এখানে দেখাবো। তো ভ্যালিডেশন এররটা আমরা চাইলে এইভাবে শো করাতে পারি। তো সবকিছু যদি ঠিকঠাক থাকে, এখন এখান থেকে যদি আমরা সাবমিট করি তাহলে দেখি আমাদের ফর্মটা ঠিকঠাক থাকে কিনা। আসুন, তো এটাকে আমি এখান থেকে আগে রিলোড করে নিই, সবকিছু ঠিকঠাক। দেন এটাকে যদি আমি এখান থেকে সাবমিট করি, তাহলে এখানে পোস্ট মেথড ইজ নট সাপোর্টেড ফর দিস রাউট। আচ্ছা, বুঝতে পেরেছি। এখান থেকে আমি আবার ব্যাকে যাচ্ছি, এখানে হচ্ছে আমরা রাউটে চেঞ্জ করিনি সম্ভবত। আসলাম রাউটে, এখানে এই যে দেখুন আমাদের স্টোরের জন্য যে মেথডটা রয়েছে এটা কিন্তু অবশ্যই কি হবে, পোস্ট হবে। ওকে, পোস্ট দিয়ে দিলাম আমি। দেন এখন এখানে এসে যদি আবার এটাকে আমি রিলোড করি, পরে যদি সাবমিট করি, তাহলে দ্য নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, ইমেজ ফিল্ড ইজ রিকোয়ার্ড। তো এখন ইমেজ অ্যাড করার জন্য ইমেজ নিয়ে বেশ কিছু কথা বলতে হবে, কিছু লজিক্যাল বিষয় এখানে থাকবে। তো এমনিতেই সেশনটা একটু বড় হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে। তো আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। পরের পার্টে হচ্ছে এখান থেকে আমি ইমেজটাকে অ্যাড করে দেখাবো। ধন্যবাদ সবাইকে।